আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। তো ভিউয়ার্স, দেশ ও দেশের বাইরে থেকে আজকে আমাদের সাথে যারাই আছেন কাদের প্রোগ্রেস 2.5 এর পক্ষ থেকে সবাইকে সালাম এবং শুভেচ্ছা ও অভিনন্দন। তো ভিউয়ার্স, আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মানে একটা সেই যে জঙ্গলে, এই জায়গাটার নাম হচ্ছে বিশ্বনাথপুর, আর এই জায়গাটা হচ্ছে পাবনার মধ্যে। তো আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছেন এখানে আসার পরে আমরা যে 4-5 জন আসছিলাম, আসার পরে আমাদের সাথে কী ঘটনা ঘটছে আপনারা কিন্তু নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমরা মানে একটা জিনিস দেখে সমীরই পাই না, আবার আরেক দিকে আরেকটা জিনিস দেখা যায়। মানে আমরা যে 4-5 জন আসছিলাম সবাই আতঙ্ক। আবার লাস্ট পর্যায়ে কিন্তু হচ্ছে আমাদের রজদুল ভাই, নাইদ ভাই এবং হচ্ছে মিন্না ভাই, তারা কিন্তু অজ্ঞান হয়ে গেছিলো। আমরা বাসায় নিয়ে যাওয়ার জন্য তাকে অনেক চেষ্টা করি। লাস্ট পর্যায়ে যখন পারি নাই তখন আমরা কবিরাজকে ফোন দিয়েছিলাম, কবিরাজ নিজে আসছে, আসার পরে তাদেরকে সুস্থ করছে, তারপর আমরা এখান থেকে গেছি। তো ভিউয়ার্স, আজকে আপনাদেরকে বলছি যে আমরা আজকে যেখানে কাজ আসছে দেখেন, আমরা কিন্তু আসার পরে যে সমস্যাগুলো ঘটছে আগে থেকেই সতর্ক আমরা। এই জন্য কিন্তু কবিরাজ ভাই কিন্তু আসন দিছে এবং আমরাও কিন্তু নিজেরা হচ্ছে গণ্ডির মধ্যে বসে কথা বলছি আপনাদের সাথে। কারণ এখানে যে সমস্যা আসলে নিজের সেফটি আগে, তারপর অন্য কিছু। তো ভিউয়ার্স, রজদুল ভাই আজকে আসতে পারে নাই, তার কারণ হচ্ছে রজদুল ভাই অনেক অসুস্থ। কারণ যে জায়গাটাতে আমরা আসছিলাম সেই গত ভিডিওতে আপনারা দেখছেন, এখানে আসার পর কিন্তু তারা 3 জন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তারপরে কিন্তু রজদুল ভাইকে আর কি মানে তার শরীর অনেক খারাপ, এই জন্য তাকে আজকে আমরা নিয়ে আসতে পারিনি। তিনি আসেন, এই আমাদের সাথেই আসেন, মানে এই জায়গাটায় আসে নাই কিন্তু এই জায়গার মালিকের বাসায় আসেন তিনি। তো ভিউয়ার্স, আপনারা যারা আছেন আজকে আমাদের জন্য দোয়া করবেন। আসলে গত ভিডিওতে আপনারা যদি দোয়া না করতেন তাহলে আমরা কিন্তু এখান থেকে বেশি ফিরে যেতে পারতাম না। আপনাদের দোয়াটাই হচ্ছে মেন। আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আর আজকে কি হয়, আমাদের কবিরাজ ভাই আছেন এবং হচ্ছে আসন আহমদ নাইদ ভাই আছেন, আর হচ্ছে সালাম ভাই। ভাই আপনি খুব সাবধান থাকবেন, যে গন্ডি আছে গন্ডির মধ্যে থাকবেন। ঠিক আছে ভাই। আর কি হয় না হয় আজকে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি আপনাদের কারো কোনো সমস্যা হয়ে থাকে বা সমস্যা কারো কোনো থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিও স্ক্রিনে পরে সর্বদা সবসময় নাম্বার দেওয়া থাকে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমাদের কবিরাজ ভাই কিছু কথা বলবে, তারপরে কিন্তু আমরা ভিডিও শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী কবিরাজ 2.5 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সালাম। আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি প্রীতি ও শুভেচ্ছা রইল। তবে এর আগে আমি ছিলাম না, আমার ছেলেপেলে এখানে আসছিল। যে ঘটনাটা ঘটাইছে তা করার মতো না, কিন্তু ওরা যেভাবে হোক, উনি তো বললোই আমাকে ডাকিয়ে আনে, তারপরে সুস্থ করে তারপরে আমি ওদের নিয়ে গেছি। আজকে সেইগুলো দেখতে আসছি যে ওরা কী ধরনের কতজন আছে এই যে আমি দেখতে পাই। আপনারা দেখতে থাকেন আর আপনারা ধৈর্যশীলে দেখবেন যে আমি কী করি, আমার কাজ আমি শুরু করি। তো আমি দুটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনারা আছেন অনেকেই যাদের বাসায় সমস্যা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা, অনেক সমস্যা কিন্তু থাকে। তো আপনারা যদি সমস্যার সমাধান চান বা এই প্যারানর্মাল কোনো সমস্যা হয়ে থাকে, আপনাদের সাথে কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে অবশ্যই আমাদের কবিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করার একটাই মাধ্যম, সেটা হচ্ছে স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সম্পূর্ণ কবিরাজ ভাইয়ের নাম্বার। ফোন দিলে আপনি ওনাকে পাবেন, আমাকে বা মিন্না ভাই বা নাহিদ ভাই, কাউকে না, ডাইরেক্ট কবিরাজের সাথে কথা বলতে পারবেন। আপনার যদি সন্দেহ হয় তাহলে ডাইরেক্ট আপনি বলবেন, ভিডিও কল দিয়েই আপনি ফোন রিসিভ করেন, আপনার চেহারা দেখুন, তিনি ভিডিও কল রিসিভ করবে, আপনারা কথা বলবেন। আর যে নাম্বারটা আছে স্ক্রিনের উপরে, ওই নাম্বারটাতে শুধুমাত্র ইমো খোলা, হোয়াটসঅ্যাপ নেই, শুধুমাত্র ইমো। আপনারা যারা আছেন সমস্যার সমাধানের জন্য যদি ফোন দেন তাহলে অবশ্যই ইমোতে ফোন দেবেন। আর ভাই একটা কথা বলি, আপনারা অনেকেই বলছেন যে বাসার সমস্যার সমাধান দিলে আপনারা দেখাবেন আমাদেরকে। আসলে ভাই, বাসার সমস্যার সমাধান কেউ দেখাইতে চায় না।
আমরা যদিও ওইখানে যাই, সবাই যায় একসাথে, ভিডিও যদিও করার মতো থাকে, জায়গা থাকে, সময় থাকে, কিন্তু আসলে ভিডিও করতে দেয় না। কারণ একটা বাড়ির সমস্যা যদি আমরা ভিডিও করি, অনেক মানুষ আছে ভিডিওতে চেনা যাবে, এখন চেনার পরে যদি তাকে আবার অন্য মানুষ হ্যারাসমেন্ট করে বা মনে করেন মানে কোনো কোনো কিছু জিজ্ঞাসাবাদ করে, অনেক সমস্যা হয় তার। আর এজন্যই আমরা কোনো বাড়িতে সমস্যা সমাধানে গেলে ভিডিও করি না। তো আপনারা যারা আছেন, আপনাদেরকে আমার মনে হয় না এত কিছু বলা উচিত, কারণ আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। এইসব বিষয়ে যদি কারোকে বলা যায়, মানে আমার সাথে সমস্যা আছে, আমি যদি আমার বন্ধুকে বলি, ওই জিনিসটা নিয়ে আমার সাথে হাসি ঠাট্টা করবে, ওই জিনিসটা প্রবলেমটা সলভের সমাধান দিবে না, হাসি ঠাট্টা করবে। এই জন্য এইগুলা কাউকে না বলাই ভালো। যদি আপনার সমস্যা হয় ডাইরেক্ট আপনি খবরের সাথে যোগাযোগ করেন। এতটুকুই বলবো ভাই। এখন আমরা মেন ভিডিওতে আসবো। অবশ্যই আপনারা যদি আমাদের জন্য দোয়া করেন, তাহলে আমরা আজকে এখানে অবশ্যই মানে সফল হতে পারবো। ভাই শুরু করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, চলে যাও, তুমি যাও, ওনাকে ধরে আনো, ওনার প্রতি আছে, ধরে আনো। হ্যাঁ, আমি আদেশ করছি, যাও, তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যাও। আর আরেকটা কথা ভিউয়ার্স, আপনারা অনেকেই আছেন, আপনারা বলেন যে ভাই আমার বাসায় সমস্যা আছে, না আমার কারোর ফ্যামিলির সাথে সমস্যা আছে, আমি কীভাবে বুঝবো? তো ভাই আপনারা বোঝার ক্ষেত্রে একটা কাজ করবেন। আপনাদের যে ফোন আছে, ফোনের মধ্যে সূরা হচ্ছে ইয়াসিন, তারপরে হচ্ছে চারকুল, আয়াতুল কুরসি, এইগুলা সূরা আপনারা ফোনের মধ্যে ছেড়ে রুমের মধ্যে থয়ে দিবেন। তাহলে যদি কিছু থাকে আপনারা বুঝতে পারবেন। নাহিদ, হ্যাঁ বলবো, ঠিক আছে। ও আচ্ছা, কী সমস্যা? খুব খারাপ জিনিস তো, সহজে আসতে চাচ্ছে না। আচ্ছা, আগে দৌড়াদৌড়ি করে ছোটাছুটি করতেছি, আমি দেখতে পাচ্ছি সাইডে ছোটাছুটি করতেছি। এখানে আমাদের মনে হয় অসংখ্য মানে জিন আছে। হ্যাঁ, বহুত দেখা যাচ্ছে, অনেক অনেক কিছু। আমরা যখন আসছিলাম, আমরা যখন 4-5 জন একসাথে ছিলাম, তখন কিন্তু ভাই আমরা কিন্তু চারদিকে খালি চোখ আর চোখ দেখছি।
তবে এটা কি আছে দেখছো? জি দেখছি। এটা এমন একটা ফুলের ডাল, এই ডাল সংগ্রহ করা খুব কঠিন। আমি যেভাবে হোক সংগ্রহ করেছি। এই ডালের পানি ওর গায়ে দেওয়ার সাথে সাথে হাজির হয়ে যাবে। এটা আমি আমার বিশ্বাস, আমি সেটাই করব। না থামলে এটা আবার দেবো, কিন্তু এটা আবার দেবো। এই যে থাম থাম, থাম। এই এই শোন, এই দেখ তুই কিটা? হ্যাঁ তুই কিটা? এখানে চল যা। আরে এই দেখ, এই যে শোন, তোর কাছে আমি খাবোই। এই দেখ, এই দেখ, এই শোন, এই দেখ, আমার দিকে তাকা, আমার দিকে তাকা। এই, থাম থাম থাম, শোন, আরে আমার সাথে এই এখান থেকে সব চল যা বাঁচতে চাইলে। এরকমই করবি না, আমাকে কথা বলতে দিবি। এই হ্যাঁ তুই কি করবো আমার সাথে? হ্যাঁ যা কর আমি করবো, এটা আমার জায়গা। থাম থাম, আমি বলছি তুই থাম, আমি বলি তুই শোন কি কই আমি। থাম, এটা শোন, এই তুই এখানে এখানে কি দলি থাকিস? এই এখানে কি দলি থাকিস? আর এখানে আমার কথা শোন, এখানে কি এই কর তুই, শুনতেছি আমি। কথা কম, এখানে কি দলি থাকিস, এক নম্বর কথা। আর এই যে সেদিনকে যে আমার ছেলেপেলে পাঠাইছি, ছেলেপালকে কেন হাল করছো, কেন এই দশা করছো? আর এই যে তোরা কয়জন এখানে থাকিস বল? এই এখান থেকে তো ওরা ঘুরে গেছে, এটা ওদের কপাল। আমি চাইলাই ওদের খায় ফেলাই নুনি। শোন, তুই জীবনও পারবি না। এই পাগলামি পাগলামি কিন্তু ছুটে হারাবো না। আমি কথা বলে আমার কথা শুনবি। এই, শোন, তুই এখানে কত দিন ধরে থাকিস আর তোরা কয়জন বল দেখি? অনেক বছর হলে থাকি, তুই শুনি কি করবো? হ্যাঁ
কয় বছর ধরে থাকেন, কয় বছর? আগে বল, কয় বছর? কাল থেকে থাকি, হ্যাঁ, এখন থেকে থাকি। তোর শোনা লাগবে কে? আমার শোনা লাগবি, দরকার আছে। তুই শোন, তোরা কয়জন? এই তোরা কয়জন? এই! এই, চিল্লা, এই, চলে যা সব এখান থেকে। শালার পুতা, মার দেবো কিন্তু। তুই আমার কিচ্ছু করতে পারবো না, কিচ্ছু করতে পারবো না। শোন, তোরা কয়জন? এই তোরা কয়জন থাকিস? কতজন আছো এখানে বল? আমি তো দেখতেছি অনেক দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছে। এই তোর নাম কি? কয়েকটা নাম বল দেখি। আমার নাম নাই। ধ্যাৎ, নাম বল। এই নাম ক। এই, চুপ থাক, সব এখান থেকে চলে যা। আমার কোনো নাম নেই, যা। তোর কিরম সাহস আমাকে কিন্তু স্যার, স্যার দেখ আমি কি করতে পারি, আমি কে তোর সব দেখাচ্ছি। তোর ক্ষমতা থাকলে বাড়ায় যা, আমি তো ছেড়ে দিই, যা বাড়ায় যা, দেখি কেমন ক্ষমতা তোর, যা। তোরা কয়জন থাকি বলবি না? এই দেখ আমি বলনের জিনিস দিচ্ছি, দেখ। এই যে বলবি না, বল। এখন তার কিছু তা বলায় ধরো। বলবি বলবি, হ্যাঁ। বল তোরা কয়জন, বল। গুলি শেষ করতে পারবো না আমি। তুই কর। আমি জানি না আমরা কতজন এখানে আছি, কিন্তু অনেক। তোর নাম কি, তোর নাম কি? কালিয়া। হ্যাঁ, আর কি, আর কিছু আছে? আরো আছে, আর কতজন নাম শুনবো তুই? হ্যাঁ? হ্যাঁ, আগে 2-4 জনের কথা ক, তুই তো বলে অনেক, তোর নামও তো অনেক আছে। কালিয়া, সঞ্জয়, হ্যাঁ শিবুল, হ্যাঁ, সচিব। আচ্ছা আচ্ছা, কালিয়া সঞ্জয়, তাহলে তোর নাম কালিয়া? হ্যাঁ, হ্যাঁ, তোর 5টা লেগে চল যা, হ্যাঁ? 5টা লেগে চল যা, সব সব চল যা। ওই দেখি আরে আসতে পারবো না, এই যে এই যে এই যে দেখ, এই যে আমি আসি, এই যে এই যে এই যে এই যে সব বন্ধ করে দেওয়া হয়েছে সব। আর তুই কর, এই, হ্যাঁ শোন, এই কালি, এই কালি, এই, আসতে বলতে না, চল যা এখান থেকে, যা। তোর নাম যখন কালি, এই শোন, তোর নাম যখন কালি, তোরে আমি আর করে দেবো খালি। দেখবি? হ্যাঁ? বলবি না, বলবি না? কবিরাজ, হ্যাঁ, তুই এখানে বাসবি তো আর বলায়। আরে সেটা আমার ব্যাপার, তো শোন, এই দেখ, শোন আমার কথা শোন, ভালোই ভালো ওকে নিয়ে তুই এখান থেকে যাবি, যাবি কিনা? এই, কথা কম করে কিন্তু চল যা। না গেলে কি করবি? না গেলে হ্যাঁ কি করবো? এই এরকম করিস কা, হুমকি দাস কা? না গেলে কি করবি সেই কথা ক আমাকে। এখানে আমাকে বন্ধ করে রাখছু, হ্যাঁ? হ্যাঁ, আমি তো এখানে একা নাই, আরো আছে। এরকম কতজন আমরা এখানে নিয়ে আইছি আমরা নিজেও জানি না, কতজন আছে তাও জানি না। শোন, আগে আসিলি ভালো কথা, এই তোরা আগে এখানে আসিলি বহুত বছর ধরে বলে থাকো, কত বছর ধরে? জানি না, হ্যাঁ, জানি না। আচ্ছা ঠিক আছে, তুই না জানলে নাই,
আমার কথা শোন, যুগ যুগ ধরে এখানে আছে আমি, কত হাজার বছর শুনবো তুই? হ্যাঁ, বল তো দেখি। আমার মতো বহুত মনে করতে 2000 3000 আরো কত হাজার বছর আগে থেকে আছে, আমরা কেউ জানিনি। তুই আমার প্রশ্ন করতেছো আমি কতদিন হলে থাকি? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তোরা আগে ছিলি ভালো, এই তোরা আগে ছিলি এখানে ভালো কথা, কিন্তু এখানে এখানে কেন এখন থাকিস? এখন তো এখানে মানুষে বাড়িঘর করবি, এখন তো তোকে থাকা চলে না। এখানে শিব মন্দির আসলো আমার, হ্যাঁ আমার না অনেকের, আমাদের সবার, এটা আমরা পাহারা দিছি আর এখনো দেই। শিব মন্দির তো এখন নাই। শোন, শিব মন্দির তো এখন নাই, আগে ছিল বহুত আগে, এখন কে জন্য থাকিস এখানে? মিথ্যা কথা বস কে? তোর বাপ মা আছে? হ্যাঁ অবশ্যই আছে, তোর বাপ মা না থাকতে পারে, আমার বাপ মা আছে। আছে, আছে, বাইসে আছে, সব হ্যাঁ? বেঁচে আছে। হ্যাঁ মরে গেল তো তোর বাপ মা। হ্যাঁ হ্যাঁ, আমার মন্দির এখনো আছে, থাকবে, আর চিরদিন থেকেই যাবি। না, আমি জানি যে এখানে মন্দির ছিল, কিন্তু এখন নাই। বল, এখন নাই, এখন তুই এখানে কেন থাকিস? তোরা তোরা এখানে কেন থাকিস বল? এখানে থাকা আমার দায়িত্ব, আমি থাকবো এখানে। থাকবি? হ্যাঁ, হ্যাঁ, তোকে আমি এখানে থুবই না, তোকে আমি এই দেখ বন্দি করে নিয়ে যাবো, একটা একটা করে ধরবো, সব একটা একটা করে ধরবো, এই যে একটা একটা করে ধরবো, একটা একটা করে, এরকম মনে করি। হ্যাঁ চল যা কেন, সব যা এই, যা, আমাকে সাইড দে, সাইড দে, চল যাবো। এই, তোর তো সাইডে দেওয়া, তুই যা, বেরিয়ে যা, যা দেখি, বেরিয়ে যা, যা। এইগুলো কি? যা, দেখ, দেখ, যা, আর যাবি? আর যাবি নাকি? তাই এখন বল, আমি কেন এখানে আইছি বল? হ্যাঁ, তুই যেতে পারবি না জীবনেও, আমি না ছাড়া পর্যন্ত যেতে পারবি না। এখন আমি বলি শোন, এই যে তুই এই তোর লোকজন যা আছে সব নিয়ে এই এলাকা ছাড়বি না, কি করবি ক? আমি এখান থেকে যাবো লাই। হ্যাঁ, যাবুলাই? না, আমি এখানেই থাকবো আর চিরদিন থাকি যাবো। তোকে তো আমি থবো না, তোকে আমি কাল ধরে চলে যাবো বন্দি করে দিয়ে। কি করছ তাক? আমি তোকে বন্দি করে নিয়ে চলে যাবো। এই যে বোতলে ভরবো, এই যে বোতলে, এই দেখ, এই দেখ, চাই দেখ, এই চাই দেখ, এই যে ওরম করে কাম হবে না। আমি যদি একবার সারা ভাই কবি তোদের সবাইকে এখানে শেষ করে দেবো, এক টাকা বাইরে যেতে পারবো না এখান থেকে, একজন বাইরে যেতে পারবো না। তোর যত বড় ক্ষমতা হয় এই গন্ডের ভিতরে, একবার গায়ে সাইড দেখ আমার, তোর কত বড় সাহস? তোকে সাইডে দেওয়াই, তুই সাইডে যা, আর তুই যে কলি একটাকেও বাঁচতে দিবি না, তুই কিচ্ছু করতে পারবি না। আমি যতক্ষণ আসি এতক্ষণ কিছু করতে পারবি না। তুই সাইড দেখ, এই আমাকে চিনিস তুই? তুই সাইড দেখ, একবার সাইড দেখ আমার। আমি তো সাইডে দিয়ে তুই যা। তোর মতো কবিতা শেষ করতে আমার 1 নিমেষ সময় লাগবে। আমাকে ধরতে পারবি না, ধর 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 দেখি, ধর আমাকে, ধর ধর আমাকে, বাদ দে, লাঠিটা ধর, ধর লাঠিটা ধর, বেশি সাহস দেখাস না, লাঠিটা ধর, বেশি সাহস দেখাস না কবিরাজ, চল দেখা দেখি, হ্যাঁ? চল যা। আমি জানি তোর ক্ষমতা তোরে কত। সাইডে করলে হবে। হ্যাঁ, তুই মুই ভাষা করো আর পর, হ্যাঁ চিনি, হ্যাঁ চল। তুই আমার যতই শাস্তি দিস হ্যাঁ, লাভ নাই, লাভ নাই। না তুই খালি একবার আমার সাইড দেখ আমি কি করতে পারি। তুই কিচ্ছু করতে পারবি না, তোকে দেখা শেষ আমার, তোকে সামান্য এখানে আটকাইছি তাই তুই বাড়াতে তুই পারবি কি না। দেখবো, সাহস থাকলে সাইড দেখ একবার,
সাইড দে, তুই দেখ বাপের বেটার সাইড দে আমার। তোর কত ক্ষমতা আমি দেখবো এখন। স্যার আমি তো তোকে সাইডে দিয়ে দিয়েছি, যা। গন্ডি কাট, হ্যাঁ গন্ডি কাট, কাট এই গন্ডি কাট। কি নাম বাপের বেটা কাট, সব করে শেষ করে দেবে এখানে। পারবি না, কোনো দিনও তুই পারবি না। খালি এই যে তোর মুখেই যা চাটামি, আর ওই মানুষকে হয়রানি করা, ভয় দেখা নিয়ে, হ্যাঁ এইগুলো তোর কাম। কিন্তু এইগুলো হ্যাঁ এর কতগুলো কবিরাজ হুজুর মরিছে গেছে আইছে, তুই জানিস কতগুলো জান আমি নিছি। হ্যাঁ তুই আমার শক্তি দেখাইস। আমি তো সে কতগুলো কবিরাজ না, আমি এক কবিরাজ। তুই এক কবিরাজ হইস আর 100 কবিরাজ হইস, আমাকে একবার সাইড দিয়ে দেখ তো কি করতে পারে আমি। আমাকে স্যার তুই একবার আমাকে চিনিস? আমাকে চিনিস না কি সেই তো কথা? তোর আসতে কত আমার সাথে, তুই আমাকে চিনিস আমি কে, কি করতে পারে আমি? হ্যাঁ তুই তো কালী। কালী, হ্যাঁ তোর নাম কালী। কালিয়া কালিরাজ, কালীরাজ। কালিরাজ আমি আজও তোকে আমি সেই কালীরাজে কালী সিংহ সবরাজ, হ্যাঁ শোন কালী সঙ্গ, শোন শোন আমার কথা শোন, ভালো হবে তোর। মহারাজ, হেই, তোর ভালো হবে। কালী মহারাজ, শোন আমি ভালো কালী করে, গত রাত। আমি যেটা কই ভালো করে শোন। আমি আর কি করতে পারি জানিস, নাম শুনলে করতে পারটা। হ্যাঁ এগুলো আমার কি করতে পারে, এগুলো রাতে জানিস তুই, ক জানিস? সবই জানি আমি, হ্যাঁ সব জানি। সব জানিস, কি নাই সেখানে? হ্যাঁ হ্যাঁ কেউ নাই সেখানে। তোকে সায়স্তা করতে আসি আমি, সায়স্তা বুঝো, সায়স্তা। এই তোকে স্বপ্ন দেখাই হয় নাই, তোকে সব বলে দেয় নেই, তুই কোন সাহস এখানে আছিস বল? ওই তো স্বপ্ন দেখাইছিস দেখি ওই দিকেই আমি ধরতে আইছি। আমি ধরবো কবিরাজ আমি, কাদের কবিরাজ চিনিস? চিনিস? আমি যদি তোর স্বপ্নে তোর কাছে যেতে পারি তাহলে বুঝ তোর বংশ নির্বংশ করতে আমার একটু সময় লাগবে না কিন্তু। যেতে পারবি না। এই দেখ কি আছে আমার সাথে, এই দেখ, এই দেখ, এই দেখ, দেখছ? এগুলো থাকি কোনো লাভ নাই, কোনো লাভ নাই, লাভ নাই? না বুঝিস তোকে এমন কাম করবো আমি, হ্যাঁ তোকে আজীবন আমি আটকায় রাখবো। তোকে যে তোর আছে একে একে করে সব ঠিক ধরবো আমি। আমি এমন কাম করে দেবো হ্যাঁ। তোর বংশ নির্বংশ হয়ে যাবি। ধরো আর তোর এইসব সলপাল, হ্যাঁ একটাও বাইস বিলাই, শোন। একটাও লাই। শোন, তোর ক্ষমতা খালি এই এরিয়ার ভিতরে, আর কোনো জায়গার তোর ক্ষমতা নাই। আমার এরিয়ার দেখা ভিতরে? শেষ, আমার হ্যাঁ। দেখা শেষ। আমরা এখানে হুম। 600 হাজার হাজার আছি। 5,000 থাকলেও কিছু করতে পারবো না, সেগুলো সবগুলো খাওয়া দেবো আমি, তোকে সবগুলো খাওয়া দেবো। তুই আমার খাবি? হ্যাঁ 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 আমার খাবি তুই? সাহস নাই তোর, তুই কিচ্ছু করতে পারবো না আমার। আচ্ছা ঠিক আছে। আহ, আহ, দুর্বল বাঙালি সিরাক। থাক পড়িয়ে ফেলি। মিন্না ওরে ধরো। ভাই ঠিক আছে। উঠে খাড়া করো। বসে রাখেন, বাইর করে দাও, বাইর করে দাও। হ্যাঁ, হাঁটাও।
ওই গন্ডের মধ্যে রাখেন, ওই গন্ডের মধ্যে রাখেন। হ্যাঁ হ্যাঁ ওই গন্ডির ভিতরে রাখুন। শরীফ কিছু কয়ে দাও, আমার হাসপাতাল লেগে গেছে, তাহলে বড় খারাপ। দেখলাম তো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন আসলে কি ঘটনা ঘটলো। সে কিন্তু আসছিল, আর মানে কত দিন আছে এটা কিন্তু উল্লেখ করে নাই। তারা সেই জিনিসটা কিন্তু একটা নাম বলছে, কয়েকটা নাম বলছে, মানে কি কি নাম বলছে, সঞ্জয় নাকি শিমল নাকি একটা নাম, কি একটা নাম বলছে 5-6টা। তে মাত্র তো হচ্ছে একখানি আমরা দেখলাম, মাত্র একটা। আরও যেগুলো নাম বলছে তার মানে তো আরও আছে, কত আছে সে কিন্তু বলতে পারে না, আরও আছে। এখন ইচ্ছা করে বলে না আসলে, না না বলতে পারে না কিছু, বুঝলাম, কিন্তু আছে তো। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন কি ঘটনা ঘটছে। আমাদের নাহিদ ভাই অসুস্থ হয়ে গেছে, এখন আমরা তাকে নিয়ে বাসায় যাবো। আর অবশ্যই আবার আমরা আবার আগামীকালকে এখানে আসবো, আবার আসবো এখানে সমস্যার সমাধান দেওয়া না পর্যন্ত আমরা এখানে আসতেই থাকবো। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আমি যেটা বলছিলাম, আপনারা যদি আপনারা যদি কোনো সমস্যা ফেস করেন, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ভিডিওর স্ক্রিনের উপরে নাম্বার দেওয়া থাকে। আর এখানে দেখতে পাচ্ছেন আসলে কতটা ভয়ানক। আমরা কিন্তু কোনো জায়গায় গেলে মানে হচ্ছে 2টা গন্ডি 3টা গন্ডির মধ্যে কিন্তু বসি না। আজকে সালাম ভাই ছিল একটাতে, আমরা 2জন ছিলাম এক গন্ডিতে, এবং কবিরাজা নাহিদ ভাই ছিল কিন্তু এক গন্ডিতে, তারা কিন্তু মেন গন্ডিতে ছিল। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে এখানে এই সমস্যার কারণে কিন্তু আমরা 3জন 3 গন্ডিতে ছিলাম। তো এই জন্যই এখানে যে কত বড় ভয়ানক সমস্যা আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। অবশ্যই আমরা আবার আসবো এখানে, আসার পরে যে সমস্যাগুলো আছে আমরা চেষ্টা করব আমরা এখানে যে সমস্যাটা আছে সমাধান দেওয়ার। আপনারা সাথে থাকবেন আমাদের এবং আমাদের জন্য দোয়া করবেন। আর হ্যাঁ, কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, বিশেষ করে এই জিন ভূত রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই আমাদের ফরিদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। তিনি সর্বদা সবসময় আপনাদের সাহায্য করার চেষ্টা করবেন। ভাই আপনি কিছু বলেন। হ্যালো ভিউয়ার্স, আমি ওর নাম বলে নাই, অনেক আছে বলে অনেক, তা আমিও দেখছি চারিদিকে ছোটাফাটা করতেছে অনেক, কিন্তু মেন যেটা এটাকে আটকাইছি আমি। এখানে একটাও থবো না আমি, আস্তে আস্তে 10 দিন আসা তাহলে 10 দিন এখানে আসবো, এই এলাকাতে 10 দিন আসবো। 10 দিনে আমি এদের ধরিয়ে শেষ করে দেবো সবগুলো। কি আমি বোতলে ভরবো, আর নাহলে এমন জায়গায় বন্দি করে রাখবো, গাছের সাথে জীবনেও ছুটতে পারবে না, বন্দি করে রাখবো। কিছুদিন আগে অন্য একটা তান্ত্রিক এক জিনেকে আটকায় রাখেছিল, সে জিনেকে আমি উদ্ধার করেছি। কিন্তু আমি যদি আটকাই, আমি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না, আমারই উদ্ধার করতে হবে। কিন্তু আমি তো উদ্ধার করবো না তার, এটা খুব খারাপ। এখানে অনেক মানুষের জ্বালা যন্ত্রণা করে, অনেককে ভয় দেখায়, কেউ কেউ মারিয়েও ফেলায়, এরকম ঘটনা ঘটায়। কিন্তু এই পিছিয়ে শ্মশান ঘাট আছে এইদিকে, এই শ্মশান ঘাট ওরা মিলে সব এখানে যোগাইছে আর কি। সেটা এইদিকে আমি দেখবো কতজন আছে, আমি দেখবো। আপনারা দোয়া করবেন, আর যাতে আমি সবগুলিকে আটকাতে পারি। এই জন্য আমি আজ আসছি, আসি একটাকে ধরলাম কেবল। এই কথা কয়ে আমি আপনারা এতক্ষণ আমার সাথে থেকে দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আমি এখন আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ভাই আপনারা আজকে বলতে পারেন যে আসলে আসন সাজানো, কিন্তু আসলে আমাদের যে মোমবাতিগুলো এগুলো নিভানো কেন? ভাই আমরা যখন এখানে আসা মাত্রই ঝড় শুরু হয়ে যায়, এই কারণে কিন্তু আমরা আজকে মোমবাতিগুলো জ্বালাতে পারি না। তারপরে যেগুলো জ্বালিয়েছিলাম ভিডিও মানে শুরু করা মাত্র মোমবাতিগুলো সব নেমে গেছে। এই জন্যই আজকে মোমবাতিগুলো আমরা এমনই রাখছিলাম। আর কবিরাজ ভাই ছিল, তিনি চারপাশটা ভালো করে বন্ধ করে দিয়েছে। তো আপনারা যারা আছেন, আমি বলতেছি আবারও, আপনারা যা আমাদের ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের মধ্যে কারো কোনো সমস্যা হয়ে থাকে, আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন, আমাদেরকে ফোন করে আমার সাথে কথা বলবেন। সব সময় আমরা আপনাদের সাথে আছি, এবং আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই জায়গার সমস্যার সমাধান দিতে পারি, আমরা যেন সফল হই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এবং আরেকটা কথা বলি, আপনারা অনেকে আছেন অনেক কালো জাদুর, আবার হচ্ছে কুনজর নাকি বলে, ওইগুলা কিন্তু শিকার হন। আপনারা কি করবেন, বাড়িতে সবাই আসেন, তারপর সার্কুল আপনার হচ্ছে
এই সূরাগুলা আপনারা মোবাইলে ছেড়ে রাখবেন বাসায়। তাহলে কি হবে, যদি কোনো জিনিস থাকে আপনাদের বাসার মধ্যে, আপনারা হয় তার উপস্থিতি বুঝতে পারবেন, না সেই জিনিসটা আপনাদের বাসা থেকে চলে যাবে। আপনারা এটা পরীক্ষা করে দেখতে পারেন। আর পরীক্ষা করার মানে এটা আপনারা যারা মুসলমান আছেন, এটা করে রাখলে আপনাদেরই ভালো, পরীক্ষার কিছু নাই। এটা করলে আপনাদেরই ভালো। যদি কোনো জিনিস থাকে তাহলে তারা চলে যাবে, অথবা আপনারা বুঝতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ভাই।